আসসালামু আলাইকুম, আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? এই বিশেষ দিনটা হলো আমাদের ফ্যাক্টরি পিকনিকের। তো আমরা সবসময় মিলেই করতাম। তো এইবার আর কি আমরা রামসাগরে অ্যারেঞ্জ করেছি। কি সুন্দর ব্যানার বানিয়েছে, ওদেরকে দেখেই তো পিকনিকের ভাইবস চলে আসছে। ওদের আনন্দ নিয়েই তো আমাদের এই আয়োজনটা করা। তা আমরাও মোটামুটি রেডি হয়ে গিয়েছি, সবাই যে যেভাবে যেখান থেকে পারছে ওখান থেকে রওনা দিয়েছে। আর এই যে দেখেন আমার বোনদের সাজগোজ তখনও শেষ হয়নি, ওরা গাড়িতেও সাজতেছে। এত সাজতে পারে, তারপরও পিকনিক বলে কথা ভাই। আমি এত সাজতেও পারি না, আমি যেমন তেমনভাবে গিয়েছি, এটার জন্য বকাও খেয়েছি। তো আমরা যাচ্ছি বেশ আনন্দ করতে করতে, এর মধ্যে দেখি যে রামসাগর চলে আসছি আমাদের ট্রাক সামনেই। কত বছর পর যে এরকম পিকনিকের আনন্দ পেলাম মনেও নেই আমার। তারপর এদিকে ওইখানে পিকনিকের সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। কি যে আনন্দ লাগছিল ওখানে, সামনাসামনি না থাকলে আসলে বোঝা যাবে না। পিকনিকের ভাইবস এইটাই, ওই বাসার মধ্যে পিকনিক করার মধ্যে এই আনন্দ নাই। আগে তো আমরা এভাবেই পিকনিক করতাম, যে সবাই মিলে বাইরে যাওয়া, এখানে রান্নাবান্না করে এখানে খাওয়া। এই ভিডিওর ফুটেজটা অবশ্য পিয়ার নিয়েছে, ও আগে এসে এগুলো সব অ্যারেঞ্জ করেছে। অনেক কিছুই করা ছিল না ঠিকভাবে, ও আর সুমন এসে সব কিছু করেছে। আর আমি একটু টেস্ট করলাম জর্দা, শুনেছি জর্দাটা মজা, এই জন্য লোভ সামলাতে পারেনি। আর এই যে দুলাভাই ওকে খাওয়ায়নি, এই জন্য শালি মুখ ভেঙচি কাটে। এরপর দুলাভাই ওকে খাইয়ে দিল। সুমন সবাইকে ওয়েলকাম জানাচ্ছে, আর জামাই বলতে তো এখনও ওইখানেই একজন, বাকিরা তো দূরেই আছে। তো সুমন শালিকেও ওয়েলকাম জানাচ্ছে, শালিকে আর না জানালে কি হয়। ফুপিরাও চলে আসছে, বৌমারা চলে আসছে, আরেক বৌমা একটু লেটেই আসছে। সবার মধ্যে সেই পিকনিকের আনন্দটা চলে আসছে, আর আমরা এখানে ঢং ঢং করছিলাম, আমাকে ওয়েলকাম জানাচ্ছে। আর গান শুনে আমি আর সুমন একটু নাচানাচি করছিলাম, আর ওরাও খুব এনজয় করছিল। কারণ এই দিনটা তো ওদের জন্যই, আমাদের স্টাফদের জন্য, স্টাফদের আনন্দ নিয়েই কথা। এই যে সুমনের অবস্থা, আমরা তো খুবই এনজয় করেছি। আর এই যে পিয়ার শাশুড়ি চলে আসছে, শাশুড়ি মাসাল্লাহ অনেক ভালো, যাটাও অনেক ভালো। এখানে মোটামুটি অনেকেই খেতে বসছে, ওদের সবাইকে সুন্দরভাবে বসানো, খাওয়ানো, গোছানোতে যেমন পিয়া সুমন অ্যাক্টিভ ছিল, সাথে আমাদের কিছু স্টাফরাও অনেক করেছে, কিছু মিলের পার্টিরাও করেছে। সবাই মিলে এত সুন্দর করে গুছিয়ে করেছে, এটা ওদেরকে থ্যাঙ্কস দিলেও আসলে কম হবে। পিয়া আবার একটু লাইভ করেছিল, আমাদের ফ্যাক্টরির একটা পেজ আছে, হামিদা অটো নাম। আর গরুর মাংসটা ভাই এত মজা ছিল, সবাই বলছে বাবুর্চি রান্না সবগুলোই বেস্ট ছিল, কিন্তু গরুটা বেশি বেস্ট ছিল। বুটের ডাল ছিল, রোস্ট ছিল, ভাত, এই তো। আর আমাদের দিনাজপুরের মানুষ ভাত খেতেই পছন্দ করে, এমনকি বিয়ে বাসায়ও ভাত না করলে অনেকে মন খারাপ করে। তো সবাই খাচ্ছিল, আমি একটু টুকটাক একটু ভিডিও করেছি। আর আমাদের ক্ষুধা লেগেছে তো একটু গাজর খাচ্ছিলাম। তো আন্টি, বৌমা, তারপর পিয়ার শ্বশুর বাসায় সবাইকে আগে খাইয়ে দিয়েছি, কারণ দেখা গিয়েছে যে পরবর্তীতে আরও লোক আসতেছে, সবাই বসবে। আমরা এদিকে একটু ঢং করে নিলাম মাঝখানে। আর এই যে সেই জর্দাটাও খুব মজার ছিল। এই যে আমার স্কুল ফ্রেন্ডরা চলে আসছে, আমার শুধু একটা ফ্রেন্ড আসতে পারেনি। আর আমাদের স্টাফদের দেখি কিছুক্ষণ পরপরই নাচানাচি শুরু হয়। ওরা আসলে সেদিন ওদের মতো করে অনেক এনজয় করেছে। আমিও লাঞ্চ করতে বসে পড়লাম, কারণ অনেক ক্ষুধা পেয়েছিল, তখনই তো গাজর খাচ্ছিলাম। খাবার মাশাল্লাহ অনেক ভালো ছিল, সবাই খুব হ্যাপি ছিল, এটাই মেইন। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে, তো এর চেয়ে বেশি তো চাওয়ার কিছু না, সবাই এনজয় করেছে। এই পিকনিকেও ইনস্ট্যান্ট অনেক কিছু হয়েছে, যেমন কাউকে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্বগুলো ওরা পালন করতে পারেনি, তো ব্যানারটাও ওই লাস্ট মোমেন্টে করা হয়েছে। আর এই যে পান খাবো না এরকম হয়, মিষ্টি পান আমিও খেয়েছি, সবার জন্য নিয়েছি, যে আঙ্কেল খুশিতে নাচতেছে। তো যেটা বলছিলাম, যেমন শামিয়ানাটাও ঠিকমতো টাঙানো ছিল না, এটা আসে পিআই করছে, ঠিকমতো কি টাঙানোই হয়নি আর কি। তো সব কিছুই ইনস্ট্যান্ট অনেক কিছু গুছানো হয়েছে। আমার ফ্রেন্ডরা চলে যাচ্ছিল, ইভেন অনেকেই চলে গিয়েছে, কিন্তু আমরা চলে যাবো করে যেতে পারিনি, কারণ ওরা নাচানাচি শুরু করেছে। তো আমরা ওই মুহূর্তে ডিসিশন নিলাম যে কিছু কম্পিটিশনের অ্যারেঞ্জ করা যায়। এই যে যেমন বালিশ খেলা, চেয়ার খেলা, তারপর ডান্স কম্পিটিশন। এখানে মালা আবার বলতেছিল যে যারা ভালোভাবে পার্টিসিপেট করতে চায় তারা যেন ওভাবে প্রিপারেশন নিয়েই সব কিছু করে, কারণ এটার জন্য গিফট আছে। গিফট শুনে তো এক একজন নাচতে নাচতে পড়েই যাচ্ছিল।
কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এটা তো পরের বিষয়, কিন্তু ওদের নাচগুলা দেখার মতো, আমরা তো হাসতে হাসতে শেষ। আমরা শুধু না, ওরা নিজেরাও অনেক মজা পেয়েছে ওদেরই এইসব কর্মকাণ্ড দেখে। আর একজন গান দিয়েছে, এরপরেই শুরু হয়েছে আমাদের চেয়ার খেলা। চেয়ার খেলাটা এত মজার ছিল, কারণ চেয়ার ভেঙেও ফেলেছে। এখানে হিরো ওদেরকে প্রথমে বুঝিয়ে দিয়েছে। চেয়ার খেলাটাতে সবচেয়ে বেশি এনজয় করেছি আমরা। দেখা গিয়েছে এ ওকে ধাক্কা দিয়েছে, দৌড় দিয়ে আরেকজন আসছে, আবার কেউ বসতে যায় ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার সময় আমার না ভিডিওটা করাই হয়নি, ওটা এত মজার ছিল। এই যে একজন তো ভেঙে ফেলছে, সবাই একদম ছোটবেলায় ফিরে গিয়েছে। এ ওকে ধাক্কা মারছে, কখন সাউন্ড অফ হয়ে যাবে এই ভয়ে ভয়ে থাকছে। কত বছর পর যে এরকম এনজয় করেছে আমার এক্স্যাক্টলি মনে নাই। ওরাও সবাই আর কি এটা খুব এক্সাইটেড যে নেক্সটে আবার কবে হবে, কারণ ওরা খুবই মজা পেয়েছে, যেটা মিলে করেও এত আনন্দ পায়নি। এইখানে সব বয়সী স্টাফ ছিল আমাদের, কিন্তু সবাই সেই বাচ্চাদের মতো করছিল, মানে কম্পিটিশনে জিততেই হবে। এখন এই ওকে ধাক্কা মেরে হোক, পড়ে যেয়ে হোক। এদিকে সুমন আর হিরো খুব নেচে নেচে এনজয় করছে। আর সুমন প্রথমে বুঝতেই পারেনি যে এটা কীভাবে খেলতে হয় বা কীভাবে কী করতে হয়। তো এই যে আমাদের ফরম্যান আর কি ভাঙ্গা পার্ট নিয়ে আর কি বেশ লাফালাফি ঝাপাঝাপি করতেছে। তো লাস্ট পার্টে আমরা চলে আসছি, শেষের দিকে ওরা দুজনে দৌড়াচ্ছে, কে জিতবে আমরা জানি না। প্রথমে ধীরে ধীরে হাঁটছিল, পরে দৌড়ানো শুরু করে দিয়েছে। সবাই খুব ওদেরকে ইন্সপায়ার করছিল শর্ট করে করে। তো এই যে ফাইনালি উইনার আমরা পেয়ে গিয়েছি। আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে গিফট দিয়েছিলাম, আর এই যে খুশির চোটে ওকে কোলেই উঠে নিয়েছে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা পরবর্তী খেলায় পার্টিসিপেট করতে পারবে না। আর এই যে বালিশ খেলা যে কতবার ফেলে দিয়েছে, মানে হিসাব ছাড়া। আর এই যে দেখেন ভাঙা পার্ট নিয়ে ব্রাশ ফায়ার করতেছে। তো এইখানে আবার যে মিউজিক চালাচ্ছে সে আবার অন্যদিকে মুখ করে রেখেছে, কারণ সে যদি আবার চিট করে এই কারণে। আর এই যে ফার্স্ট হওয়ার পরে আমাদের আরব আঙ্কেলের সে কি নাচ, মানে নাচ থামে না, ওদের একটু কিছু হলেই নাচ শুরু হয়ে যাচ্ছে। আর বলে মিউজিক ছাড়ো মিউজিক। মানে আমরা সেদিন ওদেরকে পুরোপুরি ছেড়ে দিয়েছি, ওদের মতো করে এনজয় যেন করতে পারে। আর এই যে আমরা এখন প্রাইজ দিচ্ছি ওদেরকে। এটা ছিল ফার্স্ট প্রাইজ ছিল 1000 টাকা, সেকেন্ড প্রাইজ ছিল 800 টাকা, আর থার্ড প্রাইজ ছিল 500 টাকা। তো প্রথমে ডান্স কম্পিটিশনের প্রাইজ পেয়েছে, পরবর্তীটা হচ্ছে চেয়ার খেলায়, তারপর হ্যাঁ চেয়ার খেলায়, পরেরটা হচ্ছে এই যে আরব আঙ্কেল নাচতেছে, কারণ উনি বালিশ খেলায় ফার্স্ট হয়েছে। উনি ফার্স্ট হওয়ার সময় নাচছে, প্রাইজ নেওয়ার সময় উনি নাচছে, আর উনার সাথে সাথে বাকিরাও, মানে এত এনজয় করেছে। জীবন অনেক ছোট, প্রতিটা মোমেন্ট উপভোগ করা উচিত, অবশ্যই ভালো পথে থেকে। তো আমাদের প্রোগ্রামটা একদম শেষের দিকে বলতে কি শেষই আর কি। তো এখানে লাস্ট প্রাইজ যে বালিশ খেলার ছিল সেটা শেষ করে ওরা আবার একটু নিজেরাই নাচানাচি লাফালাফি ঝাপাঝাপি করেছে। 2025 বিদায় ঘন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কিছু বলতে চাচ্ছি। সকল স্টাফদের কাছে একটা অনুরোধ থাকবে, তারা যেন খুব ভালোভাবে মিলটা পরিচালনা করেন। সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন, গোলাম হামিদুর রহমান। আমরা সবাই আজকে এখানে আসি, তো তার জন্য বিশেষ করে দোয়া করবেন মন থেকে। এবং আমার শাশুড়ি, উনি অসুস্থ খুবই, রিসেন্টলি তার একটা রিং পরানো হয়েছে। তিনি এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু আইডিয়া নেই, তা জানে না, আসার জন্য দিয়েছিলেন, কিন্তু আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এরকম একটা অনুষ্ঠান একা তো করা সম্ভব না, যেমন মিলটাও আমার একা চালানো সম্ভব না। আমরা একটা সবাই পরিবার, আর এই পরিবার আমরা যেন সবসময় এরকমই থাকতে পারি একত্র। আর আমি একা তো, বা আমরা 4 বোন, আমরা একা চালাতে পারবো না, আপনাদেরকে নিয়ে যেন চলতে পারি ভালোভাবে, এই দোয়া সবার কাছে চাই। এবং এই দোয়া করি ফি আমানিল্লাহ, ভালো কিছু হোক ইনশাল্লাহ। সামনে বছর আবার দেখা হবে কোনো এক জায়গায়, আবার এরকম নতুন রূপে বনভোজনে। হামিদ অটো রাইস মিল থেকে বিদায়, আসসালামু আলাইকুম। ঘোষণা করতেছি।
খুবই সুন্দর কিছু কথা বলে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করলাম। আমার ভ্লগটা ছিল আজকে এই পিকনিক নিয়ে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চা দুটার জন্য। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আর দিনাজপুরের শীত যারা এখনও দেখেননি তাদেরকে আমন্ত্রণ জানালাম, একবার ফিল করে যান শীত কীরকম, কত প্রকার কী কী। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। টাটা, বাই বাই।